নবীজি গেলেন, জিব্রাইল বোরাক থেকে রাসূলকে নামাইলেন। আদম নবীর সাথে প্রথম পরিচয়। আদম আলাইহিস সালাম আহলান সাহলা জানালেন, নূহ পয়গম্বর আহলান সাহলা জানালেন, ইব্রাহিম পয়গম্বর আহলান সাহলা জানালেন। সকল নবীর সাথে পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল আযান দাও, আযান। মসজিদে আকসা এখন 2 রাকাত নামাজ হবে, আযান দাও। জিব্রাইল আযান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না কয়া জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন, থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নিমু? আল্লাহু আকবার। সব নবী তো এখানে হাজির, ও আল্লাহ আজানে কোন নবীর নাম নিমু? আল্লাহ বলে, জিব্রাইল এটা কি জাত প্রশ্ন করছো? আমার বন্ধু প্রধান অতিথি, আজকে বন্ধুর পিছনে নামাজ পড়বে সকল নবীরা, আর তুমি আজানে কোন নবীর নাম নিবা প্রশ্ন করছো? তাড়াতাড়ি আমার হাবিবের নাম কও। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। কত বড় নবীর উম্মত আমি আপনি, চিন্তা করছেন? নবীর উসিলায় আমরাও তো দামি, ঠিক না? এজন্য রাসূল কয়, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী যেমন সকল নবীদের শ্রেষ্ঠ, আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ। নবীজির খাতিরে আমরাও দামি। নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী ঢুকবেন না, আর আমরাও জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এইবার দেখা গেল আযান দিলেন জিব্রাইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে আমার আপনার নবীর নাম ঘোষণা হলো। তাম দুনিয়া জুড়ে আল্লাহ পাক আযানের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম ঢুকাইছেন। এতে করে দুনিয়াতে এমন কোন সময় যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না। বাংলাদেশের মুয়াজ্জিন যখনই কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খালি কয়া শেষ করে সময়টা আল্লাহ এমন ভাবে সেট করেছেন, ভারতের মুয়াজ্জিনে মাত্র নবীর নাম শুরু করে, ভারতের মুয়াজ্জিনরা নবীর নাম মাত্র শেষ করলো, পাকিস্তানের জমিনে মুয়াজ্জিনে নবীর নাম মাত্র শুরু করলো। আল্লাহর নাম, নবীর নাম দুনিয়াতে এমন কোন টাইম যায় না যেই টাইমটাতে আল্লাহ এবং তার হাবিবের নাম উচ্চারণ হয় না, আল্লাহ এবং তার হাবিবের নাম উচ্চারণ হয় না। তাকবীর মে কালমা মে নামাজো মে জাযা মে, तकबीर में कलमा में नमाजों में जज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল সকল নবীকে বলো মসজিদের ভিতরে যায় কাতারবন্দি হওয়ার জন্য, আর তুমি একামত শুরু করে দাও। সামনের কাতারে বড় বড় পয়গম্বরগণ দাঁড়ায় গেছেন, একামত শুরু হয়ে গেল। নবীজি বলেন, জিব্রাইল আমার পাশে একামত শুরু করে দিছে, কিন্তু আমি দেখতেছি ইমামের জায়গা এখনো খালি। ইমাম কে হবে আমি যেমন জানি না, কেউ জানে না। সুবহানাল্লাহ। অথচ ইমামের জায়গা খালি, একামত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, জিব্রাইল ইকামত দেওয়া শেষ করা মাত্রই আমি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল ইকামত তো শেষ, কিন্তু ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন মুস্কি হেসে নবীজির হাত ধরে বলতেছে, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ওগো নবী জানেননি, শুধু নবীগণ না, ১০০ লক্ষ নবী শুধু আজকে এখানে না, ১০০ লক্ষ নবী খালি না, আকাশের সম্মানিত ফেরেশতারাও হাজির। আর এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ।
এজন্যই রাসূল হলেন ইমামুল মুরসালিন। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ভাইরা বন্ধুরা, নামাজের পর্ব শেষ। এইদিকে রোম সম্রাট, নবীজি রোম সম্রাটের কাছে একটা কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি দিলেন। রোম সম্রাট চিঠিটা পাইয়া আল্লাহর নবী সম্পর্কে জানার জন্য তার রাজ্যে কোনো মক্কার মানুষ আছে কিনা তালাশ করতে বলল। তালাশ করে তারা পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান রোমে আছে। আবু সুফিয়ান কাফেরদের লিডার, যদিও তিনি পরে কালেমা পরে মুসলমান হয়ে সাহাবী হয়েছেন। নবীজির সম্পর্কে শ্বশুর আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মাদান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, ওনার বাবা হলেন আবু সুফিয়ান, শ্বশুর আর জামাই। কিন্তু সম্পর্ক খুব খারাপ। আবু সুফিয়ান নবীর ক্ষতি করতে চান, বহুবার ক্ষতি করার চেষ্টাও করেছেন, কিন্তু বেশি কিছু কম যাইব না, কারণ পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। আবু সুফিয়ানকে পায়া তারা ধরে নিয়ে আসলো। রোম সম্রাট বলতেছে, ও মিয়া বাড়ি কই? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদ রে চিননি? কয় চিনি। কেমন মানুষ, ভালো না খারাপ? আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিল, আমার জানতে মন চায় মুহাম্মদ কেমন মানুষ, একটু তুমি কও। আবু সুফিয়ান এখন কি কইব? নবীর সাথে দুশমনি, আমরা যদি কারো সাথে দুশমনি তাকে ডাইরেক্ট মেরে দিব। এর মতো খারাপ মানুষ আর দুর্নীতি আছে নি? ঠিক না নি? হ্যাঁ, এর যত বালাইও যদি আমার সাথে তার দুশমনি থাকে, চান্স পাইলে এর মাটির তলে হারাই দিতে রাজি না। কিন্তু আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি বলি মুহাম্মদ খারাপ, তাইলে এটা একটা ডাহা মিশা কথা। কত বড় মিশা কথাটা আমি নেতা হইয়া কেমনে করি? এই যুগে কাফির কুফাররা ডাইরেক্ট মিশা কথা কইতো, একটু বিবেকে ভাবতো। আর আমরা মুসলমান নেতা হইলে সকালে মিশা কথা, বিকালে মিশা কথা, রাইতে মিশা কথা, ঘুমাইবার আগেও মিশা কথা। ঠিক না? নির্বাচনের আগে ভোটটা যদি দিতে পারো, তোমাদের রাস্তা সোনা দিয়ে বানাই দিলে, আর ভোটের পরে ঠ্যাঙ্গারও লাগাল পাওয়া যায় না। ঠিক না? এমন হয়নি না? হয় না? ভোটের আগে বেটা দেব ভোট দিত, মুরব্বী মানুষ তো চাচা ভোটটা একটু ভরে দেন, আগে এক গ্লাস ঠান্ডা খাইয়া দেন। তো 7-আপের বোতল তো এভাবে খুলছে, খোলা মাত্র পুস করে আওয়াজ করে না? তো মুরব্বী মানুষ তো জীবনে 7-আপ খাইছেও না, এই আওয়াজও শুনছেন না। গ্রামের মানুষ ডরাই গেছে, আরে তোমরা আমার খাওয়াইতে আনছো না, বোম মারছো? কয় না চাচা, এটা বোম না, এটাই ঠান্ডা। এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছে, খুব মজা লাগছে। মজা লাগার পর অন্যের কইতেছে যে চাচা এখনকে বুটটা দিয়ে আসে। কয় বাদান খেত বুট দিব, যে মজার ঠান্ডা খাওয়াইছো, যেটা কইবা এটাই। কয় বাইরে দিও শান্তি দিলে আনারস, যেটাই হেরাত যেটা লইয়া বইছে, এইটা দিয়ে বেচারাই বুট দিয়ে আইছে। আওয়ার পরে বেটা আরেকটু মন চাইছে, এক গ্লাস ঠান্ডা খাইব আর কি। আইয়া কইতেছে বাবা
আমারে আরেকটা গ্লাস দিবানি, তোমরা যে মার্কাত কইছো এই মার্কাতে বুটটা দিয়েছি, আরেকটা গ্লাস দিবানি। কি তা ওহন চিনে না, কয় না ওই যে খাওয়াইছিলা যে, কারণ নাম খাও না ও বাবারে, মুরব্বী মানুষ, পুরান মানুষ, আগের যুগের মানুষ, নাম মনে থাকে না। ওই যে পুস করে উঠছিল, এটা কি করে উঠছিল, পুস যে করে উঠছিল এটা। তখন ওই যুবক ফোনতে কয়, ও চাচা এটা বুটের আগেও ফুস করে, বুটের ভরে ফুস করে না, ঠিক না? আমাদের হালত তো এরকম। আবু সুফিয়ান লিডার হইও, কাফির হইল, তার চিন্তা ফিরে গেছে এখন কি কই, যদি কই মোহাম্মদ খারাপ একবার মিশা কথা। আরো যদি 5-7জন মানুষ মক্কার এখানে পায়, সবাই কব মোহাম্মদ ভালো, তাইলে আমি একটা কালা রইব। তো আবার যদি কই মোহাম্মদ ভালো, তাহলেও বিপদ। কইব ভালো যদি কওতে মানো না কেনে, ঠিক না? এখন আবু সুফিয়ান লিডার মানুষ, জবাব দিব কি? ফাঁকে দিয়ে জবাব দেয়, ফাঁকে দিয়ে ফারাবাসে সিফাত করছে, তো হাও কইতো নাও কইতো। এমন কিছু প্রশ্ন আছে, কিন্তু হাও কোন জানে নাও কোন জানে, বড় বিপদ এই ধরনের প্রশ্ন। মেসাবরা ধরে লয়ে গেছে, আপনারা কি অসুবিধা দিতেছে? একজন হুজুরে ধরে লয়ে গেছে পুলিশে, হুজুর নির্দোষ, বড় বড় হুজুর গেছেন সারাইবার জন্য, গেছে পরে বড় হুজুরে কইতেছে, মাননীয় আদালত, আমার হুজুর খুব গরিব মানুষ, উকিল মুকিল ধরা সম্ভব না, আর আমার মাদ্রাসা উস্তাদ, উকিলেতে আমিও করবো। এমনি আসামি এই পক্ষের বাদী পক্ষের উকিলে কয়, অবজেকশন ইওর অনার, কোর্টে এসে যদি উকিলাতি করতে হয় বুরকা ফিন্দা লাগবে, টাই টাকা লাগবে, উকিলাতি সার্টিফিকেট টাকা লাগবে, এই অনেক কিছু। তখন কয় হুজুর কইতেছে, যাবো না, আমরা গরিব মানুষ, উকিল ধরা সম্ভব না, যদি একটু আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কথা করার সুযোগ দেন। তখন যশাবে দেখা যাবে রায় দেলাইব, তার অনুমতি দিয়ে দিব। তখন ওই বাদী পক্ষের উকিল কয়, যাবো না, মাননীয় আদালত, তারে আপনি ফরের অনুমতি দিবেন, আগে আমি তারে কয়েকটা প্রশ্ন করবো, যদি উনি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাইলে আমি আপনার কইব যে অনুমতি দেন। কই কি? যখনই কইছে যে না, আপনি আপনি এখানে যে উকিলাতি করবেন, উকিলাতি যে করতে আসবেন, আপনার সার্টিফিকেট, আপনার এই সেই আগর বাগর যখন কথা কইতে চাইছে, তখন হুজুর আপনি আমার কি প্রশ্ন করবেন এটা করেন না, আমি আপনার প্রশ্ন করবো, আপনি হ্যাঁ অথবা না এই দুইটার একটা উত্তর দিয়ে জবাব দেবেন, বাড়তি কোনো কথা কইবেন না। কারণ আপনার হুজুররা আম্মা ভাত কইয়ে যদি শুরু করেন কথা, এটা যে কই ফোন লইয়া যাইবেন, এটা তো ওয়াজনসিয়তে আমরা শুনি, কই যে জান লইয়া আপনি হয় হ্যাঁ অথবা না এই দুইটার কইয়া দুইটার একটা কইয়া জবাব দিবেন, বাড়তি কোনো কথা কইতে পারতেন না। তখন বড় হুজুরে কইতেছে, কয় ভাই এটা কেমন কথা কইলে, বহু কথা আছে এমন যেটা হাও কইলেও বিপদ, না কইলেও বিপদ, হা দিয়েও জবাব দেওয়া যায় না, না দিয়েও জবাব দেওয়া যায় না। জি না, দুনিয়াতে এমন কোনো কথাই নেই, দুনিয়াতে এমন কোনো কথাই নেই, সব কথা হয় হ্যাঁ অথবা না কইয়া জবাব দেওয়া যাবে। বড় হুজুর কয় তাই নাকি, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিলাইয়েন, করেন করেন, কোনো সমস্যা নাই। তখনই বড় হুজুর কয় আচ্ছা, আপনি জবাব দিন, মাননীয় আদালত আপনি শুনলেন, উনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব, করেন। আপনার আব্বাই যে মসজিদে গিয়ে মানুষের জুতা চুরি করতো, এই অভ্যাসটা আপনার আব্বার এখনো আসেনি না নাই? এখন যদি কয় আছে, তাইলে বাপ আগেও জুতা চুর, এখনো জুতা চুর। আর যদি কয় নাই, তাইলে আগে জুতা চুর টিকিয়া ছিল, এখন আর করে না। বুঝছেন ঘটনা? বুঝছেন? হা অথবা না কই এর বাপের বুত্তেরই জব দিতে পারবো। ফারাবাসের সিফা বুঝেননি, হুজুরের সাথে আইসে টেক্কা লইতে। হুজুরা মাথার যে আল্লাহ কি বুদ্ধি রাখছে, আপনার বাপে যে মসজিদে জুতা চুরি করতো, এই অভ্যাসটা আসেনি না নাই? হা কইল বিপদ, না কইল বিপদ। হ্যাঁ কইলে আগেও জুতা চুর, এখনো জুতা চুরি করে, আর না কইলে আগে করতো ঠিক, এখন করে না। তখন উকিল মুখ আর ইবাই নিতে পারে না, হিবাই নিতে পারে না। এমনি হুজুর মাননীয় আদালত দেখুন, তার সেরা নমুনা দেখুন, লড়াইতে পারে না। হা কো না, হা কইল বিপদ, না কো না, না এটাও না। তখন মাননীয় আদালত,
সারেন্ডার করলাম, মাফ চাই, হুজুর হতে পিছিয়ে দিয়ে আর লাগতাম না, হুজুরদের পিছিয়ে আর লাগতাম না। তো কোথাতে আসলাম? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মতো অত বড় লিডার, এখন তো ফারাবাসের সিফাত করছে, কি জবাব দিব? তখনই আবু সুফিয়ান কয় খারাপ, ওটা জবাব দিয়া দেই। কয় মাননীয় জাহাপনা, মুহাম্মদ ভালো না খারাপ আমি কিছুই বলবো না, তবে মুহাম্মদের একটা কথা আমি আপনারে শোনাই, এই কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মুহাম্মদ ভালো না খারাপ। আমি বলতাম কত বড় সালাক্কা বান্দর দেখছেন? না না, নাউজুবিল্লাহ, বেশি কোন দিত না, উনি পরে সাহাবী হয়ে গেছে। এর মাথায় হ্যাং মারছে, দরবারে যারা ছিল প্রত্যেকের মাথায় হ্যাং মারলো। আবু সুফিয়ান নীরব বানায় দিল। জাহাপনা, এবার আপনি বলেন, এতটুকু সময়ের ভিতরে এত হাজার 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 মাইল পাড়ি দেওয়া একজন মানুষের পক্ষে কেমনে সম্ভব? এমন কথা যে কয় সে ভালো না খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। তখনই রোম সম্রাট কয়, ঘটনা তো অত্যন্ত জটিল, এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? বাদশাহ জিম ধরে ফেলছে, দরবারের সবাই জিম ধরে ফেললো। ওই অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলতেছে, জাহাপনা আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইকে একটা প্রশ্ন করব। করো। তখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, ভাই বাড়ি কই আপনার? কইলেন কই মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন? কয় হ্যাঁ। মুহাম্মদ যেই রাত্রে এই ভ্রমণ করছেন, এই রাত্রের তারিখটা কি আপনার মনে আছে নি? তখনই আবু সুফিয়ান কয়, মনে থাকবে না কেন? তারিখটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। যেই মাত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের কথা কইছি, তখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, জাহাপনা এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে এই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আল্লাহু আকবার। কেমনে, কিভাবে, একটু বুঝে কও। তখন পাদ্রী কই, আমি মসজিদে আকসার খাদিম, আমি খাদিম। আমি আশার নামাজের পর আমি ওই জায়গাটা দরজা জানালা সব বন্ধ করে আমি বের হই, দরজা জানালা সব বন্ধ করে বের হই, কিন্তু ওই রাত্রে আমি মসজিদের মেন দরজা বন্ধ করতে পারি নাই। শত চেষ্টা করার পরেও আল্লাহর ঘর মসজিদে আকসার মেন দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকছি, সবাই মিলে চেষ্টা করেছি, দরজা নাড়াইতে পারি না, চালাইতে পারি না। মিস্ত্রি ডাকলাম, মনে হয় কল কবজা আটকে আছে, না কোনো কল কবজা আটকে নাই, মনে হয় যেন কার হুকুমে দরজাটা অনেক মজবুত হয়ে দাঁড়ায় রয়েছে, পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ায় রয়েছে। এই দরজা নাড়াইতে পারি নাই, লাগানো সম্ভব হয় নাই। আমি দরজা খোলা রেখেই চলে এসেছি। ফজরের আগে আবার গেছি দ্রুত, যাই দেখি মসজিদের সামনে বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি অবাক হয়েছি, এত মানুষের পায়ের দাগ, এত মানুষের পায়ের দাগ আজ রাত, এত মানুষ মসজিদে আসলো, এরা কারা? আমার মনের ভিতরে সেই প্রশ্ন আজও রয়ে গেছিল, আমি সমাধান খুঁজে পাই নাই। কেন দরজা বন্ধ করতে পারি নাই? দৌড় দিয়ে দরজার পাশে গেলাম, যে দরজা লাগাইতে চেষ্টা করলাম, এখন পানির মতো দরজা লাগতেছে। এশার পরে যেই দরজা মানুষজন মিলেও লাগাইতে পারি নাই, এখন ফজরের সময় এই দরজাটা পানির মতো লাগতেছি। আমার বুঝ হয়ে গেছে কিছু একটা আজকে রাত্রে মসজিদে ঘটছে, কিছু একটা হইছে, কিন্তু কি হইছে জানতাম না। মরণ পর্যন্ত আমি তারিখটা ভুলবো না। অতএব আজকে আমি বুঝে গেছি, এই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মসজিদে আকসা এসেছিলেন। সোয়ালক্ষ নবীকে আল্লাহ এই জমিনে পাঠাইছিলেন, নবীর পিছনে নামাজ পড়াইলেন। পায়ের দাগ গুলি ছিল নবীদের পায়ের দাগ, বুরাকের দাগ আমি পেয়েছি, চতুষ্প জন্তুর দাগ। অতএব আমার বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে সত্য, নবী যে সত্য। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্যরে যুবক মনে রাখো, আমার নবী, আপনার নবী, রহমতের নবী
মসজিদে আকসা থেকে স্বপ্ন আকাশের উপরে সফর শুরু হলো। এখন উর্দু আকাশের দিকে সফর, উর্দু আকাশের দিকে সফর আজকে রাতে। আল্লাহু আকবার জোরে হও। উর্দু আকাশের দিকে সফর, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হয়ে জিব্রাইল যখন এখানে থেমে গেলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে আল্লাহর আরশের কাছে নেওয়া হলো। সেখানে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর কথা হলো, আল্লাহ পাকের কথা হলো। এবার নবী বলতেছেন, মালিক আমি তো তোমার সাথে মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে তোমার সাথে কথা কইব? আল্লাহ পাক কই, দোস্ত আশিক মাশুকের আলোচনার ভিতরে বুঝি তুমি উম্মতের কথা বলো না? আল্লাহু আকবার জোরে কও। আমি আল্লাহ তো তোমার মাশুক শুধু না, আমি আল্লাহ তোমার আশিকও। আল্লাহু আকবার জোরে কও। তুমি আমার মাশুকও, আমি তোমার আশিকও। আমি কারো আশিক না, সবাই আমার আশিক, আমি আল্লাহ মাশুক। কিন্তু আমি আল্লাহ বলতেছি তুমি আমার মাশুক, আমি তোমার আশিক। ও বন্ধু, আশিক মাশুকের আলোচনার ভিতরে উম্মতের কথা বলো না। আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা রেখেছি। এই যে না 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ এই তোমার উম্মতের জন্য মেরাজ। এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে কথা শুরু হইব। তুমি যেইভাবে আমার কাছাকাছি এসে কথা বলেছ, আমিও তোমার উম্মতের লগে নামাজে দাঁড়াইলে কথা কইব পর্দা ছাড়া। সুবহানাল্লাহ। পর্দা ছাড়া কথা কইব। বন্ধু নেও 50 ওয়াক্ত। রাসূল 50 ওয়াক্ত নামাজ পায় বড় খুশি, আল্লাহর নবী চলে আসতেছেন বড় খুশি। কিন্তু আল্লাহর তো ভালো লাগে না, আল্লাহর তো ভালো লাগতেছে না। বন্ধু জায়গা, বন্ধুরে আরো কিছু দেখবো, বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, কিন্তু বন্ধু তো খুশি হয়ে চলে যাইতেছে। কেমনে বন্ধুরে আটকায় রাখে? কি কই আল্লাহ আটকায় রাখে? এজন্য আল্লাহ অ্যাডভান্স মূসা নবীরে ডাক দিয়া বলতেছে, মূসা আমার বন্ধু তোমার দ্বারে দিয়ে যাইব, বন্ধুরে যাইতে দিও না, বুঝায় শুনাইয়া আমি আল্লাহর কাছে ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো এত খুশি কেন? উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এইবার মূসা নবী কয়, নবী গো সম্ভব না উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ। আপনি তো খুশিতে আপনি ও সারাই লিয়েছেন, তাড়াতাড়ি যায় নামাজ কমায় আনেন। নবী কয়, হয় এটা তো আমিও বুঝছি না, সারাদিন দেখলি নামাজই পড়া লাগবো, কাম করব কখন করব? তাড়াতাড়ি রাসূল আবার আল্লাহর কাছে আসলেন। আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসি দিয়া কয়, দোস্ত কেন আসছো? রাসূল কয়, মালিক নামাজ বেশি হয়ে গেছে, একটু কমায়া দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নাও 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার রাসূল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও মূসা নবীর কয়, মূসা আমার দোস্ত জায়গা তো। সুবহানাল্লাহ। আমার দোস্ত জায়গা, আমার দেখা তো এখনো মন ভরছে না, কথা কইয়া এখনো কথা বলা স্বাদ মিটে নেই। দোস্তরে আবার তুমি বুঝায় ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত অনেক বেশি কমান। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয়, দোস্ত কেন আসছো? রাসূল কে আল্লাহ আরো কিছু কমান। তখন আল্লাহ পাক কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, 40 ওয়াক্ত নিয়ে আসতেছে। আল্লাহ তখনও মূসার কয়, মূসা যাইতে দিও না, বন্ধুরে যাইতে দিও না, দিও না, আবার ফাটাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কয়া দুস্তরে 9 বার নিলেন আর আনলেন, 9 বার নিলেন আনলেন। আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারেন, কিন্তু 9 বার কেন নিলেন আনলেন? 5 করে আল্লাহ কেন কমাইলেন? শুধু একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় বন্ধুরে দেখবে আর কথা হবে। আওয়াজ দেয়া করো না সুবহানাল্লাহ। आरो जोरे कौन सुभान अल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है।
उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत खजा कर दिल में मजा हो हर चीज में लज्जत खजा कर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल जा शाख नबाशी शायद के निगाही कुनदा गाह नबाशी शायद की निगाहे कुनदा गाह नबाशी मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার এখন পাঁচ ওয়াক্ত লিয়ে নবী জানগা তখনও আল্লাহ মুসা নবীর কো মুসা দেখো তো আরেকবার নি পাঠানি যায় মুসা নবী কোন নবী গো কয়েক তো রইছে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আপনি উম্মতের জন্য কঠিন হইব আরো কিছু কমা রাসূল ভাই মাফ চাই যতবার গেছি আল্লাহ পাঁচ পাঁচ করে কমাইছেন এখন রইছি আমার পুঞ্জি জোরে কর এখন যদি গিয়া কই আল্লাহ কমান আল্লাহ যদি আগের তালে তালেই পাঁচ করে কমাই দিতে তাই না আমি আর যাইতে রাজি না যাও হইছে হইছে মুসা নবী কইন নবী গো আপনি যান আমি পাঠাইতেছি না তো মেসেজ আইছে খালি হাতে আল্লাহ ফিরত দিবে না কিছু না কিছু আছে তো একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনি যে এখন যাবেন গেলে পরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে দোস্ত আবার কেন আসছো তখন আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি আমি কইছি কেন আইছি এখন আমি কইতাম না তুমি কও কেন আইছি আল্লাহর নবী যখন গেলেন আল্লাহ পাক জিজ্ঞেস করে রাসূলকে আল্লাহ তুমি কও 9 বার তো আমি কইছি এখন তুমি কও আল্লাহ কয় তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহকে বন্ধু তোমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত কঠিন হইতো না পাঁচ ওয়াক্তই তাকক আর কমানো লাগবে না তবে আইসই যখন আমি খালি হাতে ফেরত দেই না উম্মতরে কইও পাঁচ ওয়াক্ত পড়ব সওয়াব দিব 50 ওয়াক্তের সুবহানাল্লাহ আওয়াজ দে আওয়াজ দে আওয়াজ দে আর আল্লাহু আকবার উম্মত কে জানায় দিও পাঁচ ওয়াক্ত পড়ব সওয়াব দিব 50 ওয়াক্তের আর কই দিও আমার তোমার উম্মতকে আমি আল্লাহ নামাজ পড়াই দিব আমি তাদের নামাজে জিম্মাদারি নিলাম আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়াই দিব আল্লাহু আকবার জোরে কও মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকেন আল্লাহ মসজিদের মিনার থেকে তোমাকে আমাকে মুয়াজ্জিন ডাকেন রে যুবক ডাকতেছেন আল্লাহ নিজে আল্লাহু আকবার জোরে কও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ মহান আমি আল্লাহ বড় বান্দা তোর ঘুম ছোট এ বান্দা তোর দোকানদারি ছোট আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট আমি আল্লাহ বড় তোর কাম ছোট আমি আল্লাহ বড় আয় বান্দা আমার কদমে সিজদা দিয়ে দাও আয় আমার কদমে সিজদা দিয়ে দাও কদমে সিজদা দিবা এরপর দুনিয়ার কামে লিপ্ত হবা দোকানদারি করো কদমে সিজদা দিয়ে দাও আল্লাহর এরপর আবার দোকানদারি করো মাফি কম দিও না মিছা কইও না পুরা দোকানদারি টাইমটারে আল্লাহ খুশি হইয়া নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব ঘুম 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 মেশার নামাজটা তুমি পড়ছো ফজরের নামাজটা আল্লাহর কদমে সিজদা দিয়ে আসো আল্লাহ কয় বান্দা মাঝখানে তুই ঘুমাইছো এই ঘুমটার ঘুম রাখতাম না এই ঘুমটারে নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله ইকতা আল্লাহর নির্দেশ আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা জীবিকা তালাশে বের হও দোকানদার দোকানে যাও চাকরিজীবী চাকরি টেবিলে যাও গাড়িওয়ালা গাড়ি নিয়ে বের হও কৃষক তুমি জমিতে যাও এটা আল্লাহর নির্দেশ আজান হলে আবার তুমি নামাজে দাঁড়ায় যাও তখন এই দুনিয়ার কামটার দুনিয়া থাকে না দুনিয়ার কাম তখন বন্দিগি হয়ে যায় এজন্যই জিন্দেগিরে বন্দিগি বানাইবার লাগি আল্লাহ মানুষ বানাইছে খালি নামাজ পড়া আর মন যেবা চাইবা চলবার লাগি না আল্লাহ মানুষ বানাইছে গোটা জিন্দেগিরে বন্দিগি বানাইবার লাগি জিন্দেগি বন্দিগি হয় কি করে তোমার ঘুমরে ইবাদত বানাও তোমার খাওয়ানরে ইবাদত বানাও তোমার হাসিরে ইবাদত বানাও তোমার কান্নারে ইবাদত বানাও যখন তুমি আল্লাহকে দিলে রাইখা চলবা যখন তুমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা আর আজানের সময় আজান হলে নামাজ পড়বা রমজানের রোজা রাখবা হারাম থেকে বাঁচবা ভয় অন্তরে রাখবা তখন তোমার হাঁটা ইবাদত তোমার বসা ইবাদত তোমার খাওয়া ইবাদত তোমার ঘুম ইবাদত এ যুবক ভার্সিটিতে বইরা শহীদ উসমান হাদি যদি আল্লাহরে খুশি করে চলতে পারলো তুমি কেন পারবা না
তোমার মতোই তো কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। উসমান হাদি যদি আল্লাহরে খুশি করতে পারলো, ভার্সিটিতে পড়ে যদি সে নামাজি, পাক্কা নামাজি থাকতে পারলো, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলতে পারলো, দিলের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে চলতে পারলো, তুমি কেউ পারবা না? যুবক, যৌবন কাল এমন এক ইবাদতের বয়স, একজন যুবক খুব সহজে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ যৌবনের ইবাদত যুবককে দ্রুত আল্লাহর ওলি বানায় দেয়। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়।